এর মধ্যে অন্যতম একটি সমস্যা হলো ভেরিফিকেশন কোড আসে না। আপনারা যদি ভেরিফিকেশন কোড না আসার সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা 100% সমস্যার সমাধান পাবেন। আমি এই ভিডিওটিতে যে সেটিংস গুলো দেখিয়ে দেব, এই সেটিংস গুলো আপনারা ঠিকঠাক মতো যদি করে নিতে পারেন তাহলে ইমোতে ভেরিফিকেশন কোড না আসা যে সমস্যা আছে এই সমস্যা আর কখনো হবে না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইমোতে ভেরিফিকেশন কোড আসে না, সেজন্য যে কাজটি করবেন আপনার ইমো অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ ইনফো নামের অপশন। আপনারা এখান থেকে অ্যাপ ইনফো এই অপশনে ট্যাপ করবেন। অ্যাপ ইনফোতে ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই নোটিফিকেশন অফ থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন আপনারা নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে একটি অ্যানেবল বাটন পেয়ে যাবেন। আপনারা এখানে এই অ্যানেবল বাটনটি অন করে রাখবেন। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে আসলে অনেকগুলো অ্যানেবল বাটন পাবেন। এখানে যদি কোনো অ্যানেবল বাটন যদি অফ করা থাকে আপনাকে যে কাজটি হবে সবগুলো অ্যানেবল বাটন কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে টাচ করবেন। আপনারা ব্যাক বাটনে টাচ করলে এখানে আপনারা পেয়ে যাবেন পারমিশন অপশন। আপনারা এই পারমিশনে টাচ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনটি অপশন, এখান থেকে এখানে যদি পারমিশন নট অ্যালাউ করা থাকে এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে পারমিশন ডোন্ট অ্যালাউ করা আছে। আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখানে তারপর এই অপশনটি দেখতে পাবেন, এখান থেকে আপনারা যে অ্যালাউ বাটন আছে এই অ্যালাউ বাটনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে ফোন অপশন, আপনারা ফোন অপশনে টাচ করবেন। এখানে ডোন্ট অ্যালাউ করা থাকলে আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। এক কথায় আপনার এখানে যতগুলো অপশন থাকবেন দেখতে পাবেন সবগুলো আপনাকে অ্যালাউ করে রাখতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশন। আপনারা এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনে টাচ করবেন। এখানে দেখতে পাবেন এই ক্যাশ, অনেকগুলো ক্যাশ জমা হয়ে আছে, এই জন্য ক্যাশের জন্য আপনার মেমোরিতে কিন্তু ফুল হয়ে আছে, সেজন্য আপনার মেসেজ আসে না, সেজন্য আপনাকে অবশ্যই এটা ক্লিয়ার করতে হবে। এটা গেল প্রথম সেটিংস। আর দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনার ফোনে সেই সেটিংসগুলো করতে হবে। এই সেটিংসগুলো দেখালাম আমি ইমোতে, এখন আপনার ফোনের সেটিংসগুলো করতে হবে, সেজন্য আপনারা আপনার মোবাইলের সেটিংস আছে সেটা সেটিংসটি ওপেন করে নেবেন। আপনারা সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন। আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ এটা থাকতে পারে, আপনার মোবাইলে যেটা থাকুক সেটা আপনারা ক্লিক করবেন। তার এখানে যদি আপনারা না পান তাহলে উপরে আপনারা সার্চ বার পাবেন। আপনারা এখান থেকে সার্চ বারে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন লিখে সার্চ করলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন চলে আসবে। আপনারা এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনে টাচ করবেন। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনে ট্যাপ করার সাথে সাথে এখানে আপনারা পেয়ে যাবেন সি অল অ্যাপস, অথবা আপনারা পেয়ে যাবেন অ্যাপ লিস্ট, যেটাই পান আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এখান থেকে আপনার যে মেসেজ অপশন আছে, আপনার মোবাইলের যে মেসেজিং অপশন আছে আপনারা এই মেসেজ অপশনে ক্লিক করবেন। আপনারা মেসেজ অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো কাজ করতে হবে, সেজন্য এই প্রথমে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্যাশ, আপনার ক্যাশ ক্লিয়ার করতে হবে। আপনার ক্যাশ যদি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার ওটিপি কোড বা যে কোনো কোডই আসবে না, সেজন্য আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন এই ক্যাশ। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে টাচ করবেন। ব্যাক বাটনে টাচ করার পর এখানে পারমিশন পেয়ে যাবেন। এখান থেকে এই পারমিশন অপশনে ক্লিক করবেন। পারমিশন অপশনে ক্লিক করার পর এখানে যতগুলো আপনারা দেখতে পাবেন সবগুলো পারমিশন কিন্তু আপনাকে অ্যালাউ করে রাখতে হবে। আপনারা যদি একটা পারমিশন নট অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে ওটিপি কোড আসবে না বা কোনো কোডই আসবে না। আমি উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি এরকম ভাবে আপনারা যদি ডোন্ট অ্যালাউ করা থাকে সবগুলো পারমিশন তাহলে কিন্তু আপনার মোবাইলে কোড আসবে না, সেজন্য আপনারা যে অ্যালাউটা দেখতে পাচ্ছেন এই অ্যালাউ করে রাখবেন। তারপর এখানে আপনারা ব্যাক বাটনে টাচ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অফ। আপনার মোবাইলে যদি নোটিফিকেশন অফ করা থাকে তাহলে কিন্তু কোনো কোড আসলে আপনি বুঝতে পারবেন না, জানতেও পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই এখানে যে অ্যানেবল বাটনটি পেয়ে যাবেন, আপনারা অবশ্যই এই অফ অন বাটনটি অন করে রাখবেন। নিচের দিকে চলে আসলে আপনারা যতগুলো অফ অন বাটন পাবেন এখান থেকে সবগুলো অফ অন বাটন কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে টাচ করবেন। ব্যাক বাটনে টাচ করলে এখানে দেখতে পাবেন ফোর স্টপ নামের একটা অপশন। আপনারা ফোর স্টপে ট্যাপ করবেন। ফোর স্টপে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন ওকে বাটন পাবেন, আপনারা ওকে বাটনে ট্যাপ করবেন। ওকে বাটনে ট্যাপ করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আপনার মোটামুটি কাজ শেষ। এখন থেকে আপনার আশা করি আপনার মোবাইলে যে ওটিপি কোড আসে না সেই সমস্যাটির সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি দেখে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।